আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে আদৌ কি ঘটছে এবং কি ঘটতে যাচ্ছে, উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য মাহফুজ আলম সে ক্লিয়ারলি বলেছে বাংলাদেশে সামনে বিশাল একটি সংঘাত হতে যাচ্ছে। কেন এই কথা বলেছে সেটার কিন্তু অনেক বড় কারণ আছে, সেগুলোর আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম আলামত হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া হবে না। দ্বিতীয় আলামত হচ্ছে বাংলাদেশের অনেক জেনারেলকে এখন প্যাকেট বানিয়ে ফেলা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং পাকিস্তান থেকে বাংলাদেশের মধ্যে অনেক জঙ্গি আমদানি হচ্ছে এবং পাকিস্তানের সেনাবাহিনীর উপপ্রধান গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছে। পাকিস্তান চাচ্ছে এবং আমেরিকা চাচ্ছে একটা যুদ্ধ বাংলাদেশের সাথে ভারতের বা মায়ানমারের, তাহলেই তারা যে কোনো একটি ইস্যু নিয়ে বাংলাদেশে খুবই ইজিলি ঢুকে যেতে পারবে। এই সকল বিষয় দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশ বিশাল একটি সংঘাত অবশ্যই হতে যাচ্ছে আগামী ৬০ দিনের মধ্যে। বাংলাদেশ কিন্তু খুবই রিস্ক অবস্থায় আছে। আবার এই রিস্ক অবস্থায় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ফিল্ড মার্শাল করার একটা প্রক্রিয়াও চলছে। সকলেই কিন্তু এটাতে সম্মতি দেয় না, কিন্তু একটা পক্ষ চাচ্ছে এই ওয়াকারুজ্জামানকে ফিল্ড মার্শাল করে দীর্ঘতম সময়ের জন্য সেনাবাহিনীর প্রধান রেখে দিতে। কেন ফিল্ড মার্শাল হলে দীর্ঘতম সময়ের জন্য সেনাবাহিনীর প্রধান থেকে যেতে পারে? ফিল্ড মার্শাল র্যাঙ্ক হচ্ছে সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বড় র্যাঙ্ক, এর উপরে কোনো র্যাঙ্ক নেই। আর ফিল্ড মার্শালের পর র্যাঙ্ক হচ্ছে জেনারেল র্যাঙ্ক। বাংলাদেশের মধ্যে কখনোই কেউ ফিল্ড মার্শাল র্যাঙ্ক পায়নি, কারণ দীর্ঘতম সময়ের জন্য কাউকেই বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান রাখা হয়নি। কিন্তু পাকিস্তানের মধ্যে ফিল্ড মার্শাল র্যাঙ্ক আছে এবং পাকিস্তানের যে সেনাবাহিনীর প্রধান আসিফ মনির সে কিন্তু একজন ফিল্ড মার্শাল, কারণ সে দীর্ঘতম সময়ের জন্য পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান হিসেবে আছে এবং তার দক্ষতার কারণে তিনি ফিল্ড মার্শাল র্যাঙ্কটি পেয়েছে। এখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ফিল্ড মার্শাল করার পায়তারা চলতেছে দীর্ঘতম সময়ের জন্য রেখে দেওয়ার জন্য এবং তাকে দক্ষতার কারণে এটা উপহারস্বরূপ এবং শেখ হাসিনা সরকারের পতনের পিছনে বড় ভূমিকা রাখার জন্য তাকে উপহারস্বরূপ এই ফিল্ড মার্শাল র্যাঙ্কটি দেওয়া হতে পারে। এইদিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ফিল্ড মার্শাল র্যাঙ্ক, এইদিকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া, আর্মিদের এক পক্ষ নারাজ হয়ে আছে তাদের কিছু জেনারেলদেরকে বিচারের আওতায় আনার জন্য, অন্যদিকে পাকিস্তানের কিছু জঙ্গি বাংলাদেশে ঢুকে পড়া। এই সার্বিক বিষয় চিন্তা করলে ৬০ দিনে বাংলাদেশে বিশাল বড় একটি সংঘাত হতে পারে। এই সংঘাতের জন্যই কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে এই জঙ্গি ডক্টর ইউনূস সরকার। তারা বিতর্কতভাবে অনেক তরুণদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, যে অস্ত্রগুলো পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে। তারা ভালো করেই জানে সংঘাতে যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য সাধারণ জনগণ রাজপথে নামে তাদেরকে আমরা ফেস করতে কষ্ট হয়ে যাবে, তখন আমাদেরকে ব্যাকআপ হিসেবে অস্ত্র নিয়ে নামতে হবে। কারণ আগামীতে যদি তাদের সাথে ফাইট করতে হয়, গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, তখন অস্ত্র দিয়ে তাদের সাথে মোকাবেলা করতে হবে। সেই কারণেই অনেক যুবাদেরকে তারা অস্ত্র ট্রেনিং দিচ্ছে। পাকিস্তানের থেকে যে সকল অস্ত্র আমদানি হয়েছে এগুলো আমরা সকলেই জানি, পাকিস্তান থেকে হাজার হাজার অস্ত্র আমদানি হয়েছে। বিতর্কতভাবে শিবিরের কর্মী এবং আরও অনেকেই এই অস্ত্র ট্রেনিং নিচ্ছে একমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির আগামীতে যে আন্দোলন হবে, যে সংঘাত হতে পারে, ওটা ফেস করার জন্য। তাহলে তো একটা অঘোষিত গৃহযুদ্ধের দিকেই আমরা চলে যাচ্ছি। এ সকল বিষয়ের কারণেই কি ৫ আগস্ট সাধারণ জনগণ রাজপথে নেমে শেখ হাসিনার পতন ঘটেছিল? জনগণ এখন ইজিলি বুঝতে পারছে যে শেখ হাসিনার পতন ঘটানো ছিল বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করার প্ল্যান এবং বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার প্ল্যান। আর এই প্ল্যানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে পাকিস্তান, কারণ বাংলাদেশটাকে এখন একটা খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হবে। কারণ বাংলাদেশের মানুষকে পাকিস্তান কোনো মানুষই মনে করে না, আর আমেরিকা তো স্বার্থ যেখানে সেখানে কে মরলো কে বাঁচলো সেটা দেখার সময় নেই। এখন কিন্তু আমেরিকা তার আসল রূপ দেখাচ্ছে না, শুধু যুদ্ধ অবস্থা তৈরি হতে দেন, একেবারে ইউক্রেনের পরিস্থিতি তৈরি করে ফেলবে, একেবারে ফিলিস্তিনের পরিস্থিতি তৈরি হবে এই বাংলাদেশে। কারণ আনস্টেবল করে ফেলতে পারলে ভারতও আনস্টেবল হয়ে যাবে এবং আশেপাশের সকল রাষ্ট্রগুলো আনস্টেবল হয়ে যাবে। তখনই কিন্তু আমেরিকা তাদের ফায়দা লুটতে পারবে। যে খ্রিস্টান রাষ্ট্র করার জন্য ১০০ বছর ধরে প্ল্যানিং করছে সে আমেরিকা, সেটাতে সাকসেস হবে। দেখেন বাংলাদেশের আশেপাশে যে সকল
স্টেটগুলো আছে ভারতের এবং আপনার মায়ানমারের, সকল কিন্তু প্রায় খ্রিস্টানের সংখ্যা বেশি। হঠাৎ করে এত খ্রিস্টান কোথা থেকে আসলো? এগুলো সকল কিছু কিন্তু মেটিকুলাস ডিজাইনের অংশ। সেটাতেই কিন্তু কাজ করে যাচ্ছে পাকিস্তান এবং আমেরিকা। পাকিস্তান নামে মুসলিম হলো, তারা সম্পূর্ণরূপে আমেরিকার দালাল। যুদ্ধের আগে থেকেও কিন্তু এই আমেরিকায় পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল। শুধু একমাত্র রাশিয়া, ভারত এবং এই বাংলাদেশ সবার পিছনে আমাদের পিছে দাঁড়িয়েছিল, তা নাহলে আমরা এখনো স্বাধীন হতে পারতাম না। সে পাকিস্তান এবং আমেরিকা এখনো বাংলাদেশের দিকে চোখ দিয়ে আছে, এই বাংলাদেশকে কিভাবে ধ্বংস করবে, বাংলাদেশকে কিভাবে খেলার মাঠ বানাবে, ইন্ডিয়ার উপর কিভাবে চাপ প্রয়োগ করবে, বাংলাদেশের মানুষকে ব্যবহার করে, সেই বিষয় নিয়ে এখনো কাজ করছে। তারা সাকসেস হতে পারছে না একমাত্র মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির কারণে। এখন সে কারণে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদেরকে যাতে একেবারে শুয়ে দিতে পারে, এই জঙ্গিদেরকে এখন তারা বিতর্কতভাবে অস্ত্র ট্রেনিং দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে। মাঝে মধ্যে পাকিস্তানের উপপ্রধান আসে সেনাবাহিনী, তারা এগুলো দেখে আবার তদারকি করে। এই হচ্ছে যে পরিস্থিতি। এবং বাংলাদেশের মধ্যে আইএসআর এজেন্ট, আমেরিকার সিআইএ এজেন্ট প্রত্যেকটা জায়গায় বিস্তৃত হয়ে আছে এই সকল বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য, যাতে আওয়ামী লীগ কোনো রকমে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কিন্তু আওয়ামী লীগের সমর্থন বেশি হওয়ার কারণে এবং জনগণ এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়ার কারণে তাদের অনেক মেটিকুলাস ডিজাইন সাকসেস হচ্ছে না। কারণ বারবার ঘুঘু তো আর এসে ধান খেয়ে যেতে পারবে না, একবার না একবার আটকাই পড়বে। কথা বুঝেন না? সাধারণ জনগণ তারা ধান দিয়ে যে ঘুঘু শিকার করে বুঝে গিয়েছে, বারবার ব্রেনওয়াশ করতে পারবে না। একবার ব্রেনওয়াশ করে শেখ হাসিনা পতন ঘটিয়েছে, এখন আবার 1-2 বছরের ভিতরে আবার ব্রেনওয়াশ করবে, আবার দেশে একটা যুদ্ধ লাগাবে, আবার দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করবে। জনগণ এটা হতে দিবে না। জনগণ এখন প্রায় সকলেই আওয়ামী লীগের পক্ষে চলে গিয়েছে। এই জঙ্গিদের পক্ষে, এই টোকাইদের পক্ষে হয়তো 10-5% জনগণ আছে, আর 80-90% জনগণ এখন আওয়ামী লীগ যে জিনিসগুলো চিন্তা করছে দেশের জন্য, সেগুলো তারা চিন্তা করছে। হয়তো বিএনপির সমর্থকও আছে এই ব্যাপারেতে, কিন্তু বিএনপির সমর্থকরা আওয়ামী লীগের মতো চিন্তা করছে। আওয়ামী লীগকে ভোট না দিলেও তারা ওই চিন্তাটা করছে, দেশের মধ্যে একটা স্টেবল পরিস্থিতি হোক, দেশে যুদ্ধ অবস্থা তৈরি না হোক, এবং পাকিস্তান যাতে বাংলাদেশে এসে ঘাঁটি কাটতে না পারে এবং আমেরিকাও ঘাঁটি কাটতে না পারে। কারণ তারা দুই দেশ সিন্ডিকেট করে বাংলাদেশটাকে ধ্বংস করার নীল নকশা নেমেছে এবং যুদ্ধ লাগিয়ে দেওয়ার ব্যাপারে সকল প্ল্যান করছে, যাতে যুদ্ধ লেগে গেলে তারা একটা খ্রিস্টান স্টেট তৈরি করতে পারে এবং সেন্ট মার্টিনের মধ্যে একটা ঘাঁটি করে ফেলতে পারে, ভারতকে প্রেসার রাখার জন্য, চীনকে প্রেসার রাখার জন্য। সেটা বাংলাদেশের জনগণ কখনো আগেও হতে দেয়নি, ভবিষ্যৎ হতে দিবে না। দরকার হলে এই সকল জঙ্গিদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষ আবার যুদ্ধ করবে, পাকিস্তানের বিরুদ্ধে দরকার আবার যুদ্ধ করবে, দরকার হলে সাদা চামড়াদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা হবে। তবুও বাংলাদেশের মধ্যে কোনো আইএসআই এবং সিআইএ পাকিস্তানি এবং আমেরিকার ঘাঁটি কাটতে দেওয়া হবে না, কোনো দেশের ঘাঁটি কাটতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌমত্ব রাষ্ট্র। এই স্বাধীন দেশ এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের জঙ্গিদের ঘাঁটি হবে না, কোনো দেশের ঘাঁটি হবে না। তাই 60 দিনের মধ্যে বাংলাদেশের মধ্যে একটি সংঘাত লাগানোর চেষ্টা করছে, চতুর্মুখী একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশের মধ্যে। তাই আমাদের সাধারণ মানুষের কপালে কি আছে একমাত্র আল্লাহ ভালো জানে, আর আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে একমাত্র আল্লাহ রক্ষা করতে পারবে। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।